হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার পিঞ্জিরাটা তৈরি করেছি। তবে আমি আপনাদেরকে বলবো আমি এটা কিভাবে বানিয়েছি আর কত হাত পাশ কত হাত কি এসব সব কিছু বলে দিব আমি তো আপনাদেরকে। 4 ফুট বাই 4 ফুট পিঞ্জিরা। তবে আমাদের খোপটা কিন্তু আবার মোরগের খোপ কিন্তু আবার 18 ইঞ্চি করে দিয়েছি দুটার। এটা কিন্তু দোতলা বিশিষ্ট একটি পিঞ্জিরা। এটা 4 ফুট বাই 4 ফুট পিঞ্জিরা, লম্বালম্বি 4 ফুট, ওইদিকে আছে 4 ফুট। প্রায় কাঠটি হবে, এসব কাঠ কিনতে আমার 1000 টাকা নিয়েছে। আমি মিল থেকে নিয়ে এসেছি। তবে কাঠ কিন্তু 1/1 মানে 1/1 ইঞ্চি করে কাঠ আমি মিল থেকে বলে নিয়ে এসেছি। মেলে গিয়ে আমি বলছি যে আমাকে 1/1 কাঠ দিতে হবে, মানে তারপর তার সাথে কন্ট্যাক্ট করেছে, 1000 টাকা কাঠ দিয়েছে। 1000 টাকার কাঠ দিয়ে আমি 2টি পিঞ্জিরা এরকম বানাইতে পারবো। তবে আমার পিঞ্জিরাটা অবশ্যই সুন্দর হয়েছে কিনা আপনারা সবাই দেখবেন। তবে পিঞ্জিরাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অবশ্যই আপনারা সবাইকে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আমার পিঞ্জিরাটা টোটাল খরচ কত হয়েছে, কত কি সবকিছুই আমি পরবর্তী একটি ভিডিও বানিয়ে সব আমি বলে দিব। একটি পিঞ্জিরা অলরেডি হয়ে গেছে, আর এখানে কিছু কাঠ অবশিষ্ট রয়ে গেছে। আর আমি পিঞ্জিরায় এই যে RFL এর নেট আছে প্লাস্টিকের, এই নেটগুলো আমি ব্যবহার করব। অল্প টাকায় আমি নেটগুলা ক্রয় করছিলাম। তবে এই নেটগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম, আমার কম টাকাই লাগছে। এবারের মতো ভিডিও শেষ করব। আমি আমার পিঞ্জিরা নিয়ে চলে আসব তৈরি হওয়ার পর। আর সব খরচ কত টোটাল খরচ হয়েছে আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব। আমার অল্প টাকায় আমি কিন্তু একটি মুরগির পিঞ্জিরা তৈরি করে ফেলেছি। আর এটা কিন্তু 20টি মুরগি ধারণ ক্ষমতার পিঞ্জিরা, কিন্তু এটা আমি অবশ্যই একটু কম রাখার চেষ্টা করব, এত মুরগি রাখা ঠিক হবে না। এবারের মতো আমি বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।